শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। সকালে জলখাবার আমাদের খাওয়া হয়ে গেছে, তারপর থেকে তোমাদের সামনে আসলাম। একদম রাত পর্যন্ত কিন্তু তো সবটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সাথেই থেকো। আর দেখো বাজার থেকে কি কি সবজি নিয়ে এসছে, আর নিয়ে এসে নিজে হাতে গুছিয়ে রাখতে এত পছন্দ করে। আমি বললাম একটু পরে করো, এখানে ছড়িয়ে থাকলে, কারণ এখন আমি কাজে খুব ব্যস্ত থাকবো, তো যাতায়াতের রাস্তাটা একটু ব্লক থাকলে অসুবিধা হয়, কিন্তু না, সে সমস্ত খুলে খুলে রাখবে আর আমাকে বলছে এক্ষুনি তুলে রাখো। তো আমি তো এখন সময় পাবো না, একটু পরে। যাই হোক, এক ঝলক তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আজকে কিন্তু অনেক সবজি নিয়ে চলে এসছে, আর মাছও এনেছে, দেখাচ্ছি পরে তোমাদেরকে। আর একজন মাছওয়ালা হাঁক দিল, তো আমি দাম দর করলাম ওপর থেকেই, ভালোভাবে মাছটা দেখলামও না। তো যাই যে গিয়ে একটু নিয়ে নিই, কারণ আমার হাজব্যান্ড বললো আজকে বাজারে নাকি খুব বেশি ভালো মাছ ছিল না, মানে অল্প কয়েকজন মাছওয়ালা ছিল, কিছু একটা হয়তো ছিল বাজারে কিনা জানি না। তো যাই হোক, আমি বললাম আর একটা মাছ নিয়ে নিই কালকের জন্য। তো দেখো এই মাছটা তো আমরা মোটামুটি সবাই খেতে ভালোবাসি। উপর থেকে দেখে মনে হলো অনেক বড় বড়, নিচে এসে দেখছি না, অত বড় মাছটা নয়। তো যাই হোক, তবুও নিয়ে নিয়েছি 1 কিলো। আর এই কাতলা মাছটা এনেছে আমার হাজব্যান্ড বাজার থেকে, আর এই পমফ্রেট মাছ 1 কিলো রেখে দিলাম আমি। এটা কাটা হবে, কেটে দেয় না ওই লোকটা। তো মা বললো দিস, আমি কেটে দেবো। আর দেখো এই কাতলা মাছটাই আজকে রান্না করছি। কালকে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার হাজব্যান্ড আর কি আমাকে নতুন ফ্ল্যাট কিনে দিয়েছে আমার নামে। তো তোমরা সবাই কিন্তু ভীষণ খুশি হয়েছো, তোমাদের প্রত্যেকের কমেন্টে আমি কিন্তু বুঝতে পেরেছি। আর লাকি বলেছে যে আমি ঠিক বলেছিলাম, মানে ও একটা গেস করে বলেছিল আগের দিন যে আমি তোমাদের সামনে পোস্ট করেছিলাম আমার ছবিটা, যে তোমরা কারা কারা ভাবছো যে কী সারপ্রাইজ হতে পারে। তো সেখানে লাকি কিন্তু ঠিক বলেছিল, মানে ও ভেবেছিল। তো লাকিকে এর জন্য আমাকে বলেছে আমাকে যেন, মানে আমি যেন ওকে ভালোবাসা দিই। তো অবশ্যই লাকি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর তোমার গেসটা একদমই ঠিক ছিল। আর তাছাড়া আমার সমস্ত বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। তোমরা সত্যি মন থেকে যে খুশি হয়েছো সেটা কিন্তু পরিষ্কার একদম জলের মতন বোঝা গেছে। আবার তার সাথে সাথে তোমরা সবাই কিন্তু আমার হাজব্যান্ডকেও ভীষণ, মানে ভালো, যে তোমরা ভালো মানুষ হিসেবে ভেবেছো, এটাও কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো ভীষণ ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো পেলে। আর হচ্ছে আমাকে তিথি প্রথম কমেন্ট করে, ও হয়তো আমার নতুন ভিউয়ার্স। তো সে আমাকে লিখেছে যে সত্যি দাদাভাইয়ের তুলনা হয় না, অনেক ভালো মানুষ। আর তোমার মতন এত মিষ্টি মনের বউকে কি না দিয়ে পারা যায়? তো অনেক ভালোবাসা তিথি, আর কমেন্ট করো। আমি জানি না তুমি কবে থেকে আমার ব্লগ দেখছো, পারলে তুমি জানিও, আর কোথায় থাকো কী করো সেটাও কিন্তু আমাকে জানিও। কালকে আমার যা অবস্থা হয়েছিল বন্ধুরা, এত শুভ একটা কাজ, তারপরে দেখো আমার ওরকম, মানে কি বলবো, পেটে নাভির কাছে এত ব্যথা করছে, আমি ওখানে বসেই থাকতে পারছি না। মানে আমি 3বার গিয়েছি, ওরকম একটা পাবলিক টয়লেট, সেখানে 3বার যাওয়া মানে, আর কখন ডাক পড়ে, যারা রেজিস্ট্রেশনের ওরকম জমির গিয়েছো তারা জানো, আমি কিন্তু কোনো দিন এর আগে যাইনি। আমার এই বাড়ি যখন হয়েছিল তখন তো আমার হাজব্যান্ডের নামে হয়েছিল, আর আমাদের একদম বাড়ির কাছে হয়েছিল, সে কারণে আমাকে যেতেও হয়নি। আর আমি তখন অনেকটা ছোটও ছিলাম, এসব বিষয়ে আরোই কিছু বুঝতাম না, এখন তো বুঝিই না, তখন আরোই না। তো এসব কখনো দেখিনি। তো ওখানে বসে আছি, আর ওখানে যেতে আমাদের দেরি, মানে একটুখানি প্রসিডিওর করতে দেরি হয়ে গেছিলো। তো সেই কারণে আমাদের না অনেকটা লেট হয়ে গেছিলো। তো বলছে যে কাগজ, মানে পেপারসগুলো যখন জমা পড়ে তারপরে ডাকে কিছুক্ষণ পরে। তো আমি ওটাই টেনশন করছিলাম যে যখন হয়তো আমার নাম ধরে ডাকবে আমি হয়তো ওখানেই থাকলাম না, আমি পাবলিক টয়লেটেই বসে আছি। আর পাবলিক টয়লেটটা ওখান না অনেকটা দূরে। তো আমি আমার হাজব্যান্ডকে প্রথমবার যখন গিয়েছি তখন নিয়ে গেছি সাথে করে, আমি চিনি না। তারপরে এতবার আমি দৌড়চ্ছি, তো ওকে সাথে করে আর আমি নিয়েই যাইনি, আমি শুধু বলছি আমি চলে যাচ্ছি। আর ওর বাবা বলছে যে তুমি পারবে? আমি বললাম হ্যাঁ আমি পারবো ওখানে গিয়ে। মানে এতবার হলে তখন বলো আমার যে সাথে লোক থাকবে সেও তো বিরক্ত হয়ে যাবে। আর ওখানে পাবলিক, আমার জন্য কিন্তু কেউ মানে টয়লেট খুলে বসে নেই। গিয়ে ওখানে যদি আবার দেখি লাইন, তবে যাই হোক ওই 3বার গিয়েছি। আর ভিড় ছিল না, অনেকগুলো ছিল টয়লেট ওখানে। আর একটা মজার কথা বলি যে আমি তো 3বার গিয়েছি, যাওয়ার পর আমি ওই লোকটাকে বলছি, লোকটা আমাকে পুরো চিনে গেছে যে আমি 3বার যাওয়ার পরে। তো আমি বললাম যে আমাকে ডিসকাউন্ট কুপন দেন, আমি 3বার গিয়েছি, আরও হয়তো 2বার যাব, তার জন্য কি আমার কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে না? দিয়ে লোকটা খুব হাসছে, দিয়ে বলছে কেন এতবার কেন যাচ্ছেন? আমি কেন যাবো না, আপনাদের এখানে যে লোকাল দোকান থেকে খেয়েছি খাবার,
সেটা তো খেলে যা হয় আর কি অবস্থা, তো সেটাই আমার হয়েছে। আর ছিল বর্ষা, মানে বৃষ্টি হচ্ছিল বাইরে, কিন্তু এখন বলে হাসছি, কিন্তু তখন আমার ঘাম ছুটে গেছিলো একদম, এত শরীর খারাপ লাগছিল না, মনে হচ্ছিলো বসে থাকি। ওর বাবারা কিন্তু খাবার খেয়েছে, মানে আমাদের সাথে আরও লোকজন ছিল, তোমাদেরকে দেখায়নি। তো ওর বাবারা বললো কাতলা মাছ, কি সবজি, ডাল, ভাত, ওই সমস্ত খেয়েছে। মানে সবই সিনিয়র লোক ছিল আমার হাজব্যান্ডের সাথে, আমার হাজব্যান্ডই হচ্ছে ওদের সবার চাইতে জুনিয়র। তো খাওয়া দাওয়া করলো, দিয়ে আমি আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি, কারণ তখন তো আমি মানে টয়লেটে বসে আছি। তো এখন আমার যা হাসি পাচ্ছে ওগুলো ভেবে শুভ কাজে। তো আমার হাজব্যান্ড বলছে যে তোমাকে আর কোনো জায়গাতে নিয়ে যাব না, আর বাইরে গেলে কখনও বাইরের খাবার খাবে না। তো এর মধ্যে আরেকদিন যাবো ফ্ল্যাটে, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। সেদিন ভেবেছি বাড়ি থেকে কিন্তু খাবার আমি একদম নিয়ে যাব, আর একদমই আমি খাবো না। আর তোমরা জানো তো আমি বাইরের খাবার একদমই খাই না, খেলে না কী বলতো কি আমি সহ্য করতে পারি না, আমার একদমই পেট পচা। আমার হাজব্যান্ড যে কতবার আমাকে বলছে যে তোমার পেট পচা, পেট পচা, সত্যিই আমার পেট পচা গো। খুব বেশি রিচ খাবার খেলেও আমার পেটটা না পচেই যায়। আমার আর এক বন্ধু, তো ও ছোটো আমার থেকে, ও আমাকে আন্টি বলেছে, ও আমাকে বলেছে ওর নামটা নিতে। তো ওর নামটা হচ্ছে সাফা, আর মনে হয় বাংলাটা একটু কম জানে। আর কোথা থেকে তুমি দেখছো আমাকে কিন্তু জানিও। ও লিখেছে যে ইন্ডিয়ান মুভি ওর খুব ভালো লাগে দেখতে, আর আমাকে বলেছে যে আমার ব্লগ না দেখলে নাকি ওর একদম ভালো লাগে না। তো ভীষণ মানে আমার ভালো লাগলো তোমার কমেন্ট পেয়ে, অনেক ভালোবাসা সাফা তোমাকে, তুমি কমেন্ট করো আমাকে। আর তুমি কোথা থেকে দেখছো, কী করছো, আর মানে নিশ্চয়ই পড়াশুনো করছো, বা যদি জবও করো সেটাও কিন্তু তুমি আমাকে জানাতে পারো। কাল অনুশীলা আমাকে বলেছে যে আমার হাজব্যান্ড তো ভালোবাসার কথাটা অন ক্যামেরায় কেন, সামনেও মুখে বলতে পারে না আই লাভ ইউ। তো ও বলেছে ওইটা বলার কোনো দরকার নেই, যে ভালোবাসে প্রকৃত সে কিন্তু এইভাবেই ভালোবাসে। মানে যে কাজটা আমার হাজব্যান্ড আমার জন্য করেছে, এটা তো সত্যি আমাদের মতন মেয়েদের কিন্তু জীবনে অনেক বড় পাওয়া। তো একদম অনুশীলার সত্যি কথাই, যে সবার ভালোবাসার ধরন এক হয় না, বিশেষ করে পুরুষের ভালোবাসা কিন্তু ধরন আলাদা থাকে। আর এই ভালোবাসা দেখালে আমরা নারীরা কিন্তু, প্রত্যেকটা নারী ভীষণ সুখ পাই। দেখো বাড়ি ঘর সম্পত্তি মেয়েরা কিন্তু চায় না, তারা চায় একটা সুখের সংসার, শান্তিতে থাকা। আর যদি একটু ভালোবাসা দেখিয়ে যে নামটা দেয়, এতে কিন্তু আমরা নারীরা অনেক মানে সুখ পাই, যে তখন মনে হয় যে না, আমার হাজব্যান্ড আমাকে যে ভালোবাসাটা দেখিয়েছে এটাই বড় পাওয়া। আর তার চাইতে কিন্তু কোনো নারী বেশি কিছু চায় না। হয়তো ব্যতিক্রমী নারী থাকতে পারে, তবে আমাদের মতো নারীরা কিন্তু এটাতেই সুখ। যেরকম আমাকে জানিয়েছে স্মৃতি, ও বলেছে যে ওর হাজব্যান্ড যদি একটা এরকম ওর নামে লিখে দিত তাহলে ও দেশের বাড়ি যেতে পারতো। ও তো বাইরে থাকে, তো ওর দেশ হচ্ছে বাংলাদেশ, তো ওখানে একটা লিখে দিলে ও যেতে মানে ও সুখ পেতো, এই আর কি, আর কিছুই না। তো এই সুখটা কিন্তু প্রত্যেকটা পুরুষ দিতে পারে না, কারণ তাদের মানসিকতার ওপরে নির্ভর করে। তো নারীকে লিখে দিলেই নারী কিন্তু কোথাও নিয়ে চলে যায় না। আর আমার তো 22 বছর পর সংসার, মানে এটা হচ্ছে আমার সংসার, সংসারের প্রত্যেকটা জিনিসের হচ্ছে আমার। তো সেখানে তো আমার কোনো প্রশ্নই ওঠে না, না যে, বা আমার কেন, আমার মতন কোনো নারীরই প্রশ্নই ওঠে না সেটা নিয়ে গিয়ে যে অন্য কিছু করে দেবো বা কাউকে দিয়ে দেবো। এই ঘটনাটা মানে এই যে বিশ্বাসটা যাকে বলে, এই বিশ্বাসটা প্রত্যেক স্বামী তার স্ত্রীর ওপর রাখতে পারে না। আসলে না রাখতে পারার কারণও আছে, কিছু কিছু ব্যতিক্রমী নারীর জন্যই হয়তো আমাদের সমস্ত নারীদের এই সমস্ত কথাগুলো শুনতে হয়। তো যাই হোক, তবুও মানে ভীষণ ভালো লাগে যখন 22 বছর পর এসে স্বামীর বিশ্বাস কিছুটা হলেও অর্জন করতে পেরেছি। 22 বছর আগে কিন্তু এই বিশ্বাসটা আনতে পারিনি। তো কেন আনতে পারিনি, ওখানে একটা বড় ঘটনা তোমাদের সাথে আমি নেক্সট কোনো ব্লগে শেয়ার করব। আর যে বিশ্বাসের জায়গাটা বা আজকে যে জায়গাটা আমি মানে আমার হাজব্যান্ড আমাকে করছে, তো সেই জায়গাটা তো খুব নড়বড় জায়গা ছিল, কিন্তু অনেকটা স্ট্রাগল বা অনেকটা সময়ের পর কিন্তু এই জায়গাটা এসছে। তাই অধৈর্য হয়েও না, হবে, সববার হবে। আর সুপ্রিয়া বলেছে আমাকে, আমি ওকে ভুলে গেছি, ওর নাম আমি নেইনি, ওকে মানে ও একদম শিওর হয়েছে যে আমি ভুলে গেছি, আর ও খুব কষ্ট পেয়েছে অভিমান থেকে আমাকে কমেন্ট করেছে। একদমই নয় বন্ধু, ভীষণ ব্যস্ত ছিলাম এই ফ্ল্যাটটা নিয়ে, তালগোল পাকিয়েছি, কীভাবে যে আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি, আমি মানে ভেবেছি তোমাদের সারপ্রাইজ দেবো, সেই কারণে কিন্তু আমি তোমাদের সাথে একটা আলোচনাই করিনি।
তো আমার কাছে কিন্তু মানে ওটার জন্য অনেক প্রেশার পড়েছে যে আমি ব্লগ মিস করব না। তাও দেখো লাস্টের দিন রেজিস্টার দিন সেদিন কিন্তু আমার ব্লগ মিস হয়েই গেছে, কারণ আমি যেখানে গিয়েছি দিতে পারতাম, ওখানে তো ওয়াইফাই ছিল না, আর আমার মোবাইলে এতটা নেটও নেই যে ভিডিওটা আমি ওখানে দিতে পারবো। আর আমার মোবাইলের কী একটা সমস্যা আছে যে মোবাইলের নেট থেকে না ভিডিও একদমই আপলোড হতে চায় না। আর অনন্যা, স্মৃতি, মানে যারা যারা আমাকে ভালোবাসো তাদের মধ্যে কয়েকজনা কিন্তু আমাকে এখনও অবধি কমেন্ট করোনি। তো আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষা করছি। আমি চাই যে আমার সুখ দুঃখ সবটা তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা আমার সুখে সুখী হও, আমার দুঃখে দুঃখী হও। এটা তো আমার কাছে বড় পাওনা। তো যাই হোক, যারা যারা করোনি তারা তারা আমায় কমেন্ট করো। আর আমি অবশ্য রাতে ব্লগে ভয়েস দিচ্ছি, তো জানি না সকাল হতে কে কে করবে আর না করবে। যাই হোক, সবাইকে আমি ভীষণ মিস করছি। আর এই দেখো আজকে দুপুরের কী রান্না। আর মাকে দেখলে মা খেয়ে কোথায় গেল জানো তো? মা দুপুরে খাবার আগেই খেয়ে নিয়েছে, মা গেল বাড়িতে। মায়ের হচ্ছে গ্যাস সিলিন্ডার এসছে, আর মায়ের তো ঘরে তালা দেওয়া, গ্যাসের বইও অবধি কারো কাছে দেওয়া নেই। তো সেই কারণে মাকে আবার বাড়ি যেতে হলো। মা কিন্তু আবার চলেও আসবে, রাতেরবেলা হোক বা সন্ধেবেলা চলে আসবে। আমি বলছি এই মুহূর্তে তোমাকে এখন বাড়ি যাওয়াই যাবে না, কারণ আমরা বাড়ি ফেলে ফেলে বারবারই কিন্তু যাব আমাদের ফ্ল্যাটে। তাই তুমি কিন্তু মোটামুটি ধরে নাও কৃষ্ণনগর বাসী হয়ে যাবে, আর না হলে তুমি, আমি যেখানে ফ্ল্যাট নিয়েছি সেই বাসী তোমাকে হতে হবে, কারণ আমি তো একা বাড়ি ফেলে রেখে যেতে পারবো না। তাই তোমাকে এবার আমাদের সাথে কিন্তু থাকতে হবে। তো মাকে কিন্তু আমি বলেছি। আর তোমরা সবাই বলছিলে না যে মাকে এনে রাখো, তুমি একা থাকো একা থাকো। আর এখন যা পরিস্থিতি হয়েছে, মা কিন্তু মোটামুটি ধরেই নাও যে যাতায়াত করবে, যখনই আমি ওদিকে কোথাও যাব তখন মাকে কিন্তু এদিকে এসেই থাকতে হবে। তো মা আস্তে আস্তে আমার কাছেই শিফট হয়ে যাবে। আর ওখানে ফ্ল্যাটটা নিয়েছি তো তাই খুব একটা কিন্তু অসুবিধা হবে না আশা করছি, কারণ মা অত দৌড়ভাগ করে তো মানে যাতায়াত করতে পারবে না। বাড়িতে একবার মানে মায়ের বাড়িতে একবার, একবার আমার কাছে। এবার কিন্তু আস্তে আস্তে আমাদের সমস্ত রুটিনগুলো চেঞ্জ হয়ে যাবে। আর বন্ধুরা, আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি, তোমাদের সাথে শেয়ার আর করিনি। এটা কিন্তু এখন বিকেলবেলায়। আসলে কী হয়েছে জানো, সকালবেলায় এত তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছিলাম, তো ওই একটা জামা পরেই তোমরা দেখছো আমাকে সকাল থেকে। আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে চলে গেল অফিসের কাজে হরিণঘাটাতে। তো ও বললো আমার আসতে রাত হবে, আর মাও আসেনি এখনও পর্যন্ত। আর এখন ওই বিকেল বিকেল টাইম, তো আমি ভাবলাম যে না, সমস্ত কাজ করে নিই, করে আমি মানে আজকের যে ভিডিওটা পোস্ট করব সেটার আমি ভয়েসটা দিয়ে নিই। আর বন্ধুরা, কালকের ভিডিও তো বলতেই আমি ভুলে গেছি। কাল আমার এক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল ট্রেনের মধ্যে। আমি আর মা লেডিস কামরায় উঠেছিলাম, তো ও উঠেছিল। ওর বয়স অনেক কম, কারণ ওর একটা 3 বছরের বেবি। তো আমি না ওর নামটা দুবার জিজ্ঞাসা করার পরও আমি মনে রাখতে পারিনি। মনে হচ্ছে জয়া ঘোষাল না কি একটা বলল, কিন্তু ওর পুচকু সোনাটার নাম আমার মনে আছে। ওর নাম হচ্ছে শ্রেয়া ঘোষাল, কারণ শ্রেয়া ঘোষালের নামের সাথে একদম মিল। আর কি মিষ্টি দেখতে ও! হঠাৎ করে আমাকে যখন ওই শ্রেয়ার মা আমাকে বলেছে যে তুমি, আমি ইউটিউবে ভিডিও দিই কি না, আমি না অবাক হয়ে গেছি। ও বলেছে খুব মানে ভালো লাগে ওর আমার ভিডিও, আর আমাকে দেখেও। তো ভীষণ ভালো লেগেছে যে ও আমাকে চিনতে পেরেছে। আর অনেক অনেক ভালোবাসা তোমাকে। আমি তোমার নামটা আবারও ভুলে গেছি, তুমি কিন্তু কমেন্ট করো আমাকে। আর ও দেখতে খুব সুন্দর, আর ওর মেয়েটা তো দেখতে আরও সুন্দর, ভীষণ ফুটফুটে। ওর বাড়ি তো বাগুইহাটি, আর ওর বাপের বাড়ি চাকদা। ও চাকদা আসছিল, সেই সময় কিন্তু দেখা হয়েছে আমার সাথে। আর ও আমাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে ওইটুখানি মুহূর্তের মধ্যে। তোমাকে আর তোমার মেয়ে ওই পুচকু বারবি ডলটাকে আমার অনেক অনেক আদর। ভালো থেকো তোমরা। এদিকে এসো কিন্তু, হাজবেন্ড এদিকে এসো, তাড়াতাড়ি এসো। বন্ধুরা দেখো, তোমরা তখন দেখেছো যে মা বাড়ি গিয়েছিল, মিষ্টি নিয়ে এসছে। তো জামাইয়ের খুশি, মানে জামাই ফ্ল্যাট নিয়েছে, সেই খুশিতে মা কিন্তু 2 রকম মিষ্টি নিয়ে এসছে। তোমাদেরকে দেখাচ্ছি পরে সামনে থেকে। তো তোমরা সবাই কে কে মিষ্টি মুখ করবে তো চলে আসো, আমি তোমাদের সবাইকে মিষ্টি মুখ করাবো। জামাই রসগোল্লা ভালোবাসে, তাই রসগোল্লা, মেয়ে ভালোবাসে পান্তুয়া, তাই পান্তুয়া নিয়ে এসছে। আর মাকে নিয়ে এসছি আজকে। অনন্যা বলেছে যে কিছু বলতে, তো অনন্যার জন্য মা তুমি কিছু বলো। অনন্যা, তুমি কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সামনে থেকে দেখতে চাই, একবার পারলে এসো কৃষ্ণনগর, নবদ্বীপ, মায়াপুর, অনেক কিছু দেখাবো আমি তোমাকে। তোমাদের দেখতে ইচ্ছে করে। আমার মেয়ের
ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা প্রত্যেকে কমেন্ট করো, আমি এগুলো রোজ কমেন্টগুলো পড়ি, আমার ভালো লাগে। তোমরা আমার মেয়েকে ভালোবাসো। আর বলতে পারছে না, বন্ধুরা লজ্জা পেয়ে যাচ্ছে ক্যামেরার সামনে। যাই হোক, আমি আর কিছু বলাচ্ছি না। আর বলো, জামাই যে কিনে দিয়েছে তোমার মেয়েকে ফ্ল্যাট, কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, ভালো শুধু না, খুব 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 ভালো লাগছে। হ্যাঁ, অনন্যা তাও একটু তোর জন্য কথা বলেছে, ক্যামেরা ধরলে একদম কথা পুরো বোবা, না হলে কিন্তু আমার মতন কথা আমার মারও কিন্তু মানে বুলেট প্রুফ। আমি যেরকম অনেক কথা বলি, আমার মাও কিন্তু অনেক কথাই বলে, কিন্তু ক্যামেরাতে তো অভ্যস্ত না, সেই জন্য। যাই হোক, তোকে মা অনেক ভালোবাসা দিয়েছে, তুই মায়ের অনেক ভালোবাসা পেয়ে একবার আসিস, মায়ের সঙ্গে দেখা করিস। আর তোমরা যারা যারা আসবে আমার কাছে, অবশ্যই আমার মাকে তখন আমি ডেকে আনবো, তোমাদের সবার সাথে তখন পরিচয় করাবো। আর আমার হাজব্যান্ড চলে গেল ওখানে, আর এই খুশিতে খুশিতে কিন্তু মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি দেবো। আমি একবার ঝলক দেখাবো তবুও আমার হাজব্যান্ডকে। সুপ্রিয়া, চৈতালি আরও সমস্ত বন্ধুরা বলেছে শুকনো মুখে হবে না, আর পার্টি দিতে হবে। পার্টি আমি অবশ্যই দেব। আর মিষ্টি মুখ করার জন্য তোমরা আপাতত চলে আসো, সবাই হচ্ছে আমার বাড়িতে। আমি ভাবলাম একটুও খাবো না, মা বলছে না, আমার থেকে একটুখানি মুখে মিষ্টি দে, আজকে মানে ওই উপলক্ষ করেই তো এনেছি, আমি তোমাকে ভিডিওতে নেবই। দুটো দিয়েছে, শাশুড়ি বলছে আরো বেশি দিতে। না, আর বেশি খাওয়া যাবে না, শরীর খারাপ করবে। বড়া পেটে দুটো 10 টাকা দামের রসগোল্লা, মানে 20 টাকা রসগোল্লা খাবে। বলে তো শাশুড়ি বলেছে আরো দিতে, তখন বলছে যে দাও আমাকে আরো। না, শরীর খারাপ করবে। হ্যাঁ, শরীর খারাপ করবে না, আরো দুটো খাবে। ইস দেখো বন্ধুরা, আমাদের সামনে কিন্তু খেলো না, পেছনে সে দেখো আরও নেবে নাকি। ঠিক আছে, খাও একদিন। এবার যাচ্ছে শাশুড়ি দৌড়ে ওই যে ফ্রিজ থেকে আনতে, ফ্রিজের মধ্যে তুলেছে দেখো, ওপরে তাকে আছে, পড়বে কিন্তু, আমি জানি মা ফেলবে রস। হ্যাঁ, আমি না দিলে কি হবে, শাশুড়ি তো দেবে। হ্যাঁ, আর দিও না, শরীর খারাপ করবে মা। যেমন শাশুড়ি তেমন জামাই। এই জন্য তো শাশুড়ি নিয়ে এসছে, বাড়িতেই বলেই গেছিলো নিয়ে আসবো, বলো থাক, জামাই খাবে একা, তুই পান্তুয়া ভালোবাসিস, তোর জন্য পান্তুয়া এনেছে। আর রাতের খাওয়া দাওয়ার পরে কিন্তু মিষ্টিটা আমরা খাচ্ছি। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।